कोई कैसे समझ पाए रुतबा साज गुंबद का, कोई कैसे समझ पाए रुतबा साज गुंबद का, कि खुतबा पर रहा है खुद ही काबा साज गुंबद का। कोई कैसे समझ पाए रुतबा साज गुंबद का। बड़ी हसरत से तकती है निगाहें आसमां इसको, बड़ी हसरत से तकती है निगाहें आसमां इसको, बड़ी हसरत से तकती है निगाहें आसमां इसको, बड़ी हसरत से तकती है निगाहें आसमां इसको। जमीने जब से वादा है इमाम साज गुंबद का। बोलो ना सुभान अल्लाह, और जोरे होवे ना सुभान अल्लाह। कोई कैसे समझ पाए रुतबा साज गुंबद का। जो पूछा मैंने जन्नत से तेरी भी कोई जन्नत है, जो पूछा मैंने जन्नत से तेरी भी कोई जन्नत है, जो पूछा मैंने जन्नत से तेरी भी कोई जन्नत है। तो जन्नत ने दिया मुझको हवाला साज गुंबद का। कोई कैसे समझ पाए रुतबा साज गुंबद का। आमार रसूलुल्लाह शाने नात पढ़ले आमार नबी खुशी হয়। বিখ্যাত रसूलुल्लाह शाने नातेर किताब लिखे গিয়েছেন কাসিদায়ে বুরদা শরীফ ইমাম শরফুদ্দিন বুশরি রহমাতুল্লাহ আলাইহি। এই যে অনেকে নাত গায় না আরবি, মাওলা ইয়াসাল্লি ওয়াসাল্লিম দাইমান, ইমাম বুশরি রহমাতুল্লাহ আলাইহির নাত। এই নাত ইমাম বুশরি রহমাতুল্লাহ আলাইহি কঠিন অসুস্থ হয়েছিল, সারা দুনিয়ার চিকিৎসক ফেল। লাস্টে উনি একদিন পাক পবিত্র হয়ে সুন্দর পোশাক পরে খুশবু ব্যবহার করে ওনার হুজরার মধ্যে এই নাতটা পড়তে পড়তে ইমাম বুশরি রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে পড়েছে। আর স্বপ্নে দেখছেন ওনার সঙ্গে আমার রাসূলে পাকের দিদার হয়ে গেছে। দিদার যে হয়ে গেছে, ইমাম বুশরি বলছে আমার হুজরা শরীফে আমার রাসূলে পাক তশরীফ আনলেন, আর আমি স্বপ্নে ওই নাতটা রাসূলে পাককে শোনাচ্ছি। যখন ওই নাতের মধ্যে এক পর্যায়ে আমি এসে যখন বললাম যে কত কঠিন ব্যাধি আমার রাসূলে পাকের দস্তে মোবারকের স্পর্শে ভালো হয়ে গেছে, এই কথাটা যেই বলেছি দেখছি আমার নবী পাক খুশি হয়ে আমার শরীরে তার দস্তে মোবারক পবিত্র হাতটা দিয়ে বুলাচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন। আর নিজের শরীরে একটা নকশাদার ইয়ামানি চাদর ছিল আমার শরীরে পরিয়ে দিয়েছে। যেই ঘুম ভেঙেছে আমি দেখতে পাচ্ছি রাসূলুল্লাহর ওই চাদর মোবারক আমার শরীরে, আর আমার শরীরে আর কোনো ব্যাধি নাই। চলে বলুন সুবহানাল্লাহ। এই রাসূলুল্লাহর শানে নাত কে বলেছিলেন? বিখ্যাত আশিকে রাসূল হুজুর হযরত আপনাদের সকলের ইমাম সুফি হুজুর আল্লামা শাহ সুফি হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহির পীর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি তারার পীর সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি দেওয়ানে ওয়াইসি লিখে গিয়েছেন। কত রাসূলুল্লাহর আশিক ছিল। সেই
কিতাবে তিনি এক পর্যায়ে বলছেন, ওই মদিনার ধুলো মাটিগুলোকে আমি ওয়াইসি চোখে সুরমা বানাবো, যেখানে আমার রাসূলুল্লাহ কদম মুবারকের স্পর্শ হয়েছে জমিন। আশিক ছিল। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে আপনার আমার আশা বসাকে যেন আল্লাহ তিনি কবুল করে, বলুন আল্লাহু আমিন। জোরে বলেন আল্লাহু আমিন, আরো জোরে হবেন আল্লাহু আমিন। আজ যে দরবারের আপনারা মেহমান হয়েছে, এই দরবারকে হালকা মনে করবেন না। এই দরবারের হেড অফিস হলো ফুরফুরা দরবার শরীফ। মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিকী দাদা হুজুর, তার মাকাম কত বড় ছিল, যদি আপনার পীর মুর্শিদ হুজুর আল্লামা মুজাদ্দিদ হাতেম আলী খান রাহমাতুল্লাহ আলাইহির মাকাম যদি এত থাকে, কার হাতে হাত দিয়ে মানুষ, কোন সোহবত তারা পেয়েছে, জামানার মুজাদ্দিদের হাত ইনাদের হাতে পড়েছে, সোহবত নিয়েছে। আজ ইলমে মারিফাত, তাসাউফ, ইলমে দ্বীনের শিক্ষা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। বহু দরবার আছে। ফুরফুরার মুজাদ্দিদের জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি অগণিত খলিফা, অগণিত মুরিদ মুতিকার, কিন্তু হাতেম আলী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর, এটা একটা হুজুর হলেন ভিন্ন। এক একজনকে আল্লাহ এক একটা তাবকার ইমাম, লিডার, নেতা বানিয়ে দিয়েছেন। আপনার আমার আপনারা যে ফলোয়ার, জানাকে নকশ কদম জানার অনুসারী হচ্ছে হুজুর হযরত আল্লামা শাহ সুফি হাতেম আলী রাহমাতুল্লাহ আলাইহি, হাতেম আলী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই ইলমে তাসাউফের উপরে যে খিদমত আর যে জোর দিয়েছেন, এটা আপনি অন্য জায়গায় পাবেন না। অনেকে বলছে হুজুর শুধু আমাদের খুশি করার জন্য বলছে, আল্লাহ সাক্ষী আছে, ওইরকম কারোর দাম বাড়িয়ে ফুরফুরার আওলাদরা চলে না। কথা বুঝেছেন? যেটা হক সেটাই বলে। ইমাম মুজাদ্দিদ হাতেম আলী রাহমাতুল্লাহ আলাইহি ইলমে তাসাউফের কিতাব পড়ে আপনি স্যালেন্ডার হতে বাধ্য হবেন। ইসলামের মধ্যে ফিকহ, আকায়েদ, তাসাউফ, এ যে কত গুরুত্বপূর্ণ জিনিস অনেকে জানেই না। নামের আগে বিশ্ববর্ণের শাইখুল হাদিস, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, সারা পৃথিবীর বড় মুফতি আযম থাকতে পারে, কিন্তু আদব যদি আখলাক পেতে চান, যারা ইলমে তাসাউফের মানুষ, তাদের কাছে শুধু আদব আখলাক পাবেন। একটা জ্বলন্ত আপনারা উদাহরণ পাবেন, যারা ইউনিভার্সিটির বড় বড় লেকচারার, বিভিন্ন এক একটা সাবজেক্টে তারা এক্সপার্ট, বক্তব্য দেয়, লেকচার দেয়, কে আরবি সাহিত্য, কে বাংলা, কে ইংলিশ, কে সায়েন্স, বিশাল উচ্চমানের শিক্ষা অর্জন করেছে। এর ফলে কি হয়, সে যখন বক্তব্য দিচ্ছে লাখ লাখ মানুষ শুনছে, তাহলে কি হচ্ছে, অটোমেটিক তার শরীরে আগুন তৈরি হচ্ছে, যা আমাকে দেখার জন্য লাখ লাখ মানুষ শুধু অপেক্ষায় থাকে। আমার একটা স্পিচ, বক্তব্য শোনার জন্য মানুষ অতি আগ্রহের সঙ্গে অপেক্ষা করে। অটোমেটিক তার গরম হতে থাকে, তখন সে আর মানুষকে মানুষ বলে মনে করে। এই গরমটা ঠান্ডা করবেন কোথা? সেই রাস্তা দেখালেন
আল্লামা সুফি হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি সেই রাস্তা দেখালেন। মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী, তুমি বড় স্কলার হয়েছো, আসো ইলমে তাসাউফ, ইলমে বাতিনি মারিফাতের শিক্ষা অর্জন করো। অটোমেটিক তখন মনে হবে যে আমি কিছুই নয়, দুনিয়ার জমিনে আমার থেকে অনেক বড় অনেক আছে। ওই গরমটা ঠান্ডা করার দরবার হলো এই মির্জাপুর দরবার। অনেক মুরিদ আছে ভিআইপি, তবে এখানকার কথাই বলছি না, কেউ দুঃখ নেবে, অন্য অন্য জায়গার কথা বলছি। দরবারে আছে হুজুরের আমি ভিআইপি গেস্ট, আমার জন্য ওই হুজুরদের মুরিদদানদের মতো এরকম তাবারও, এরকম সাধারণ মেহমানদারি এটা মেনে নেয়। আমি হুজুরের খাস ভিআইপি গেস্ট, আমার জন্য আলাদা বড় জায়গা হবে। হ্যাঁ, এই হাওড়ের বিখ্যাত বিখ্যাত মাছগুলো রান্না হবে। হ্যাঁ, কত রকমের আইটেম থাকবে, রোস্ট থাকবে। আর যদি তার দরবারে এসে যদি এইটা সুযোগ, এটা যদি না পায়, আমি আর আসবো না। কি দরকার, কোনো ইজ্জত করে না। আল্লাহর ওলি হতে গেলে এই দরবারে উদ্দেশ্য এসেছেন ইলম অর্জন করব, ইলমে তাসাউফ আকায়েদ ফিকহ জ্ঞান নিয়ে যাব। যদি মনে ওই নিয়তটা করে ফেলেন, কিছুই পাবেন না, মাহরুম হয়ে যাবেন। আর যদি কিছু পেতে চান, ওই রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, চাষি মানুষের পাশে এই ছিঁড়া চাটায়ে বসে আপনি তবে মালামাল, আখিরাতটাকে মালামাল করতে পারবেন। দোয়া যদি নিতে চান, ছিঁড়া চাটায়ের দিকে বসবেন। আমি গদিতে বসবো না, স্টেজে বসবো না, পিছনে বসবো না। মানুষ দেখবে, আরে আমার হুজুরের পাশে আছে রে, বিশাল ব্যাপার। আমি তো নিয়ত করে ফেলেছি শুরু থেকে, হুজুরের পাশে যে বসবো, সব লোক বলবে এটা হুজুরের খাস লোক। অনেকে আছে, আমি একটা উদাহরণ দিচ্ছি। কিন্তু সে যখন এসে বলল আমি চটায় বসবো, আহ, সে প্রকৃত যে শিক্ষা এই মেম্বার থেকে দেওয়া হচ্ছে, ওইটা নিয়েই বাড়িতে যাবে। চলে বলুন না সুবহানাল্লাহ, আর চলে বলুন সুবহানাল্লাহ। এইবার আসুন, এই হাত দিয়েছেন হুজুর কেবলার হাত। আপনারা খুশ নসিব, সুফি হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে অনেকে সোহবত পাননি, চোখে দেখেননি, কিন্তু যার শরীরে সুফি হাতেম আলী হুজুরের ব্লাড, রক্ত প্রবাহিত হচ্ছে, তারা আওলাদ বসে আছে, তারা সাহেবজাদা বসে আছে। দোয়া করবেন আল্লাহ হুজুরের হায়াতে তাইয়্যিবা দান করুন। এইরকম মানুষ চলে গেলে, রাসূলুল্লাহর হাদিস, জগৎটা অন্ধকার। একটা হাক্কানি আলেমে দুনিয়া থেকে চলে যাওয়ার, জগৎটা অন্ধকার, মওত হয়ে গেল। কি জিনিস আপনারা বুঝবেন না, দাঁত থাকলে দাঁতের মর্ম বুঝবেন না। তিনি যে মেহনত পরিশ্রম করছে, আল্লাহ যেন এটাকে কামিয়াব করে, এনার উদ্দেশ্য করুন আল্লাহ। যদি আমার দুনিয়া জমিনের মানুষ রেখে দেন, এই নবী পাকের উম্মতেরা, আজকের এই দরবারের যিনি পীর হুজুর হযরত আল্লামা শাহ আব্দুস শাকুর মাদ্দাজিল্লাহুল আলী, এবং পাশেই বসে আছেন দুধল দরবারে বর্তমান পীর হুজুর হযরত শাহ সাইফুল্লাহ খান মাদ্দাজিল্লাহুল আলী, এবং এই হুজুরের সাহেবজাদাগান শাহ হযরত তাজুল ইসলাম মাদ্দাজিল্লাহুল আলী, শাহ হযরত রিজওয়ান ইসলাম মাদ্দাজিল্লাহুল আলী, শাহ হযরত জহিরুল ইসলাম মাদ্দাজিল্লাহুল আলী। ইনাদের পীর, ইনার আব্বাজান, দুদল দরবারের বর্তমান পীরের আব্বাজান, তানার পীর হুজুর হযরত মরহুম মাগফুর আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি। ইনাদের সকলের পীর হলেন হুজুর হযরত মুজাদ্দিদ শাহ সুফি আল্লামা হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি।
তানার পীর হলেন ফুরফুরার মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। তানার পীরকে রাইট মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির পীর হলেন শাহ সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। তানার পীরকে সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রাহমাতুল্লাহ আলাইহি। তানার পীরকে হুজুর হযরত শাহ সুফি গাজী বালাকাট আমিরুল মুমিনিন সৈয়দ আওলাদে রাসূল আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি। তানার পীরকে তানার পীর হলেন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তানার পীর হলেন ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তানার পীর হলেন আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তানার পীর হলেন সৈয়দ আব্দুল্লাহ আকবরাবাদী রাহমাতুল্লাহ আলাইহি। তানার পীর হলেন আদম বিন নূরি রাহমাতুল্লাহ আলাইহি। তানার পীর হলেন মুজাদ্দিদ আল ফিসানি আহমদ সিরহিন্দি ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি। তানার পীর হলেন আব্দুল আহা ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি। তানার পীর হলেন রুকনুদ্দিন গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি। তানার পীর হলেন আব্দুল কুদ্দুস গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি। তানার পীর হলেন দরবেশ মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহ আলাইহি। তানার পীর হলেন দরবেশ হযরত শেখ ফতহুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। তানার পীর হলেন সদরুদ্দিন তাবিব দিলহা রাহমাতুল্লাহ আলাইহি। তানার পীর হলেন নাসিরউদ্দিন রওশন চিরাগ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তানার পীর হলেন মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি। তানার পীর হলেন ফরিদউদ্দিন মাসউদ গঞ্জ সাকার রাহমাতুল্লাহ আলাইহি। তানার পীর হলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি। তানার পীর হলেন সুলতানুল হিন্দ খাজায়ে খাজেগান আতায়ে রাসূল সৈয়দ মুঈনুদ্দিন হাসান চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। তানার পীর হলেন হুজুর হযরত ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। তানার পীর হলেন হাজী শরীফ জিন্দানি রাহমাতুল্লাহ আলাইহি। তানার পীর হলেন কুতুবউদ্দিন মাউদুদ চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। তানার পীর হলেন নাসিরউদ্দিন আবু ইউসুফ চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। তানার পীর হলেন আবু মুহাম্মদ চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। তানার পীর হলেন আবু আহমদ আব্দুল চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। তানার পীর হলেন আবু ইসহাক সামি রাহমাতুল্লাহ আলাইহি। তানার পীর হলেন আবু ইব্রাহিম ইসহাক উলুউদ্দিন মারি রাহমাতুল্লাহ আলাইহি। তানার পীর হলেন আমিনুদ্দিন বসরি রাহমাতুল্লাহ আলাইহি। তানার পীর হলেন হুযায়ফা মারআসি রাহমাতুল্লাহ আলাইহি। তানার পীর হলেন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। তানার পীর হলেন হুজুর হযরত খাজা ফুযাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। তানার পীর হলেন খাজা আব্দুল ওয়াহিদ বিন জায়েদ রাহমাতুল্লাহ আলাইহি। তানার পীর হলেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। তানার পীর হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তানার পীর হলেন সরকারে দ্বারা হুজুর কায়মদার তাজদারে মদিনা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলবেন না আলহামদুলিল্লাহ। সামনের মানুষদের মোটামুটি ব্যাটারির চার্জ আছে। এই আপনারা চুপ থাকেন তো, আপনি তাকবীর দেন, পিছনের মানুষ উত্তর দেন। একসাথে
মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলুন মারহাবা, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, এটা আল্লাহর রহমত হবে। এই কি দুনিয়ার কোনো জিনিসের স্লোগান দিচ্ছে? যারা আল্লাহর জন্য নিজেদেরকে কোরবান করে দিয়েছিলেন, যাদেরকে আমার আল্লাহ ভালোবাসেন, আল্লাহ বলেছেন এদের বিরুদ্ধে গেলে আমি আল্লাহ, আমার সাথে যুদ্ধ ঘোষণা হয়ে গেল, আমি তাদের যুদ্ধ করব। সেই ওলিদের জন্য স্লোগান দিয়েছেন। আহারে, আল্লাহর ওলিদের মহাব্বত ভালোবাসা খোদ আমার আল্লাহ নিজে করেছেন। জোরে বলুন, আরো জোরে হবে না? কত আল্লাহ এনাদের মাকাম দিয়েছে, ইজ্জত দিয়েছে। দেখছেন হাতের কত দাম। এবার আমার কথা শুনবেন আর মিলাবেন। কেন হাতটার দাম বলেছি? তাসাউফের মানুষ, দরবারের মানুষ, তরিকতের মানুষ এই হাতটাকে সালামত রাখবে। কেন আপনার হাতে ওই হাতের স্পর্শ আছে। তিনি হলেন আমাদের আকা ইমদার তাজদারে মদিনা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি রকম আমার রাসূলে পাক বায়াত দিচ্ছেন সাহাবাদেরকে। হযরত আলী হুজুর বায়াত নিলেন, রাসূলুল্লাহর হাত হযরত আলীর হাতের উপর, সেই হাত হাসান বসরি হুজুরের হাতে, সেই হাত খাজা আব্দুল ওয়াহিদ বিন জায়েদের হাতে, সেই হাত হুজুর হযরত ফুজাইল বিন আয়াজের হাতে, সেই হাত হুজুর হযরত ইব্রাহিম বিন আদহামের হাতে, সেই হাত আবু ইব্রাহিম ইসহাক কুলুবউদ্দিন ওয়া হুজাইফা মারআসির হাতে, সেই হাত আমিউদ্দিন বসরির হাতে, সেই হাত আবু ইব্রাহিম ইসহাক কুলুবউদ্দিন ওয়ালির হাতে, সেই হাত আবু ইসহাক সামির হাতে, সেই হাত আবু আহমদ আব্দুল চিস্তির হাতে, সেই হাত আবু মুহাম্মদ চিস্তির হাতে, সেই হাত নাসিরউদ্দিন আবু ইউসুফ চিস্তির হাতে, সেই হাত কুতুবউদ্দিন মাউদুদ চিস্তির হাতে, সেই হাত হাজী শরীফ জিন্দানির হাতে, সেই হাত হুজুর হযরত উসমান হারুনির হাতে, সেই হাত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরির হাতে, সেই হাত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির হাতে, সেই হাত ফরিদউদ্দিন মাসউদ গঞ্জ শিকারের হাতে, সেই হাত নিজামউদ্দিন আউলিয়ার হাতে, সেই হাত হযরত নাসিরউদ্দিন রওশন চিরাগ দেহলভির হাতে, সেই হাত সদরুদ্দিন তাবিব হুজুরের হাতে, সেই হাত শেখ ফতিউল্লাহর হাতে, সেই হাত হযরত দরবেশ মুহাম্মদ বিন কাসিমের হাতে, সেই হাত আব্দুল কুদ্দুস গঙ্গুহির হাতে, সেই হাত রুকনুদ্দিন গঙ্গুহির হাতে, সেই হাত আব্দুল্লাহ হাসির হিন্দি ফারুকির হাতে, সেই হাত মুজাদ্দিদ আল ফিসানির হাতে, সেই হাত আদম বিন নূরির হাতে, সেই হাত সৈয়দ আব্দুল্লাহ বারাবাদির হাতে, সেই হাত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভির হাতে, সেই হাত ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির হাতে, সেই হাত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির হাতে, সেই হাত সৈয়দ আহমদ বেরেলভির হাতে, সেই হাত সুবহি নূর মোহাম্মদ নিজামপুরীর হাতে, সেই হাত সৈয়দ আহমদ বেরেলভির হাতে, সেই হাত মুজাদ্দিদ হযরত সুফি ফাতে আলী ওয়াইসির হাতে, সেই হাত মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী হুজুরের হাতে, আর সেই হাত মুজাদ্দিদ ইমাম সুফি হাতিম আলী রাহমাতুল্লাহর হাতে, সেই হাত তানার আওলাদ তানার খলিফা, আর সেই হাত আপনাদের হাতে। তাহলে আপনি ভাবুন, রাসূলুল্লাহর হাতের ছোঁয়া স্থানান্তরিত হতে 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 আপনার হাতে টাচ করেছে। এই হাতটা ভাবলে অবাক হয়ে যাবে। হাতকে সালামত রাখবে। আর সেই হাত যাদের মাধ্যম দিয়ে এসেছে তানাদের থেকে ইলমে তাসাউফ শিখছে। পা হরকে যাওয়ার লাইন নেই, পথভ্রষ্ট হওয়ার লাইন নেই, অসম্ভব। এটাই হলো পুরাতন এবং প্রাচীন সিলসিলা। দরবার মির্জাপুর হতে পারে, কিন্তু এটাই হচ্ছে আদি প্রাচীন রাসূলুল্লাহ সিলসিলা। দোয়া করবেন বাড়িতে, নামাজে, ইবাদতে, সর্বহালতে হুজুর কিবলাদের জন্য, আওলাদদের হাতে, আওলাদদের জন্য দোয়া করবেন। এই পীর সাহেব হুজুর, পীর জাদাগান, আর আওলাদ যারা আছে তারা না তাদের আব্বাজান এবং তাদের দাদাজানের মতো নকশে কদমের উপর এই মিশনটাকে জারি রাখতে পারে। আমি খুব খুশি হয়েছি, কারণ ইলমে তাসাউফ যেখানে সেখানে আদব আছে, ডিসিপ্লিন আছে, আখলাক আদর্শ পাওয়া যাবে, প্রকৃত সুন্নতে নববী পাওয়া যাবে যেখানে ইলমে তাসাউফ আছে। এনারা সবসময় নিজেদেরকে ছোট মনে করে, কিন্তু আল্লাহ ইনাদের মাকাম এত দিয়েছে,
শেখ সাদি বলছেন এদের মর্যাদা ফেরেশতাদের থেকেও বেশি। কথা বুঝেছেন? কেননা ইনারা সারা জিন্দগিতে নিজেদেরকে এত ছোট মনে করত, কখনো কখনো বলতো আল্লাহ আমরা এত নিকৃষ্ট, আমাদের থেকে একটা কুত্তারও সম্মান বেশি। আল্লাহর ওলিদের আজকের নয়, ওলি বহুত আগে থেকে। এই সেই এ ঘটনা পড়েননি? সেই কুত্তা কেতমির, হ্যাঁ, কোরআন শরীফে যাদের ঘটনা আছে, আল্লাহর ওলিদের পাহারা দিয়েছিলেন। আল্লাহর ওলিদের পাহারা দেওয়ার কারণে ওই কুত্তাটাও আল্লাহ জান্নাতে যাবে। হযরত মারুফ কারকি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন সেরেরি শক্তি রহমাতুল্লাহ আলাইহি। একটা কুত্তা দেখে বারবার ঘোড়া সওয়ারি থেকে নেমে পড়ছে, হুজুর একটা কুকুরকে দেখে আপনি সম্মানে নামছেন। বলছে বাবা এই কুত্তাটা সাধারণ নয়, আমি অনেক সময় দেখেছি আমার পীরের দরবারে বসে থাকতে। কিরকম দেখছেন শায়েখের প্রতি ইজ্জত, আমার পীরের দরবারের কুত্তা, তাই তার সম্মানে আমি নেমে পড়ছি, দাঁড়িয়ে পড়ছি। এগুলো পাবেন কোথাও? যতক্ষণ না ইলমে তাসাউফ ফিকহ আকায়েদ যতক্ষণ না আপনার অন্তরে ঢুকছে, ঢুকিয়ে না। কারণ আল্লাহ বলছে যা জানো না জাননে ওয়ালাদের কাছে বসো, ইমাম বানিয়ে নেন, রাহবার বানিয়ে নেন। যে আমাদের ইমাম হলেন সুফি হাতিম আলী রহমাতুল্লাহ আলাইহি, তার রেখে যাওয়া নেক্সট কদমের উপরে আমরাও জীবন চালাবো। আজ আল্লাহর ওলি কবরে জিন্দা, তানাদের মতো আমাদেরও কবর জিন্দা থাকবো। এ আমার দুনিয়া জমিনের মানুষ রেখে দেন, আল্লাহর ওলিরা বলতেন বাবারা বাবারা নিজেদেরকে জ্বালিয়ে ফেলো, আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে নিজেদেরকে পুড়িয়ে ফেলো। যেমন ইট মাটি, কাঁচা মাটির ইট পুড়িয়ে পুড়িয়ে যখন পাকা করা হয়, ওতে আপনি বাড়ি দালান কোঠা বানাচ্ছেন, ওই ইটটা আপনি জমিনে পুঁতে দেন 50 ফুট 100 ফুট গভীরে। তারপরে যখন 100 বছর 200 বছর 500 বছর হয়ে যাবে, তারপরেও যদি মাটি খনন করে দেখতে পাবেন ওই ইট ইটই আছে, ইটের কোনো ক্ষতি হয়নি। তেমন আল্লাহর ওলিরা বলছেন বাবারা ইটের মতো তোমরাও নিজেদেরকে ইসলামের মতো দায়রায় প্রবেশ করে নিজেদের জীবনটা তৈরি করে নাও, নিজেদেরকে ওই ইটের নাই পুড়িয়ে ফেলো। তাহলে তোমরা কি হবে? কবরে চলে যাবে 100 বছর। আল্লাহ যেন সকলকে সালামত রাখে, বলুন আল্লাহু আমিন। আরো বলুন আল্লাহু আমিন। আহারে এটা এলেমের মারকাজ। কি পেয়েছিলেন সুফি হাতিম আলী রহমাতুল্লাহ, মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী হুজুরের থেকে ইলমে লাদুন্নি হাসিল করে চলে এসেছে। হ্যাঁ, এনাদের দেখলেই তো মুজাদ্দিদ জামানের কথা মনে পড়ে। প্রকৃত খাঁটি আল্লাহওয়ালা মুমিন কারা? যাদেরকে দেখলে আল্লাহ রসুলের কথা মনে পড়ে যায়। আপনাদের হয় না? আপনাদের হুজুর শেখ মুর্শিদ পীর মুর্শিদ দেখলে এটাই হচ্ছে সব থেকে বড় প্রমাণ। এ আমার দুনিয়া জমিনের মানুষ রেখে দেন, এলেমের মারকাজ তৎকালীন সময়ে জামানার বড় ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, তিনি মদিনার জমিনে বসে বসে রাসূলুল্লাহর হাদিস তেলাওয়াত করছেন। হাজার হাজার মানুষেরা এসে ইমাম মালিক হুজুরের থেকে রাসূলুল্লাহর ওই সুন্দর সুন্দর কথাগুলো শুনছেন। কত আদব দেখছেন! গোসল করে পাক পবিত্র খুশবু মেখে ইমাম মালিক হুজুর হাদিসের তালিম শুরু করতেন। ওনাকে যদি কেউ এসে বলতো হুজুর একটা মানুষ এসেছে দুনিয়াবি কোনো প্রয়োজন, উনি যেমন অবস্থায় থাকতেন গিয়ে তার প্রয়োজন মিটিয়ে বিদায় দিতেন। আর যদি বলতো হুজুর একটা মানুষ এসেছে আল্লাহ রসুলের কিছু হাদিস শোনার জন্য, সঙ্গে সঙ্গে বলো বাবা সে অপেক্ষা করতে হবে। সুন্দর পোশাক হুজুর করে খুশবু মেখে আদবের সাথে বসতেন। ওই জামানার একজন বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন আমি মদিনা জমিনে গেলাম, ইমাম মালিক হুজুরের হাদিসের দরস দিচ্ছেন, আমিও বসে পড়লাম।
হুজুর তালিম দিচ্ছেন আর মানুষ সব বসে আছে চাতক পাখির মতো, আমিও বসে আছি। হঠাৎ আমার নজরে একটা জিনিস লক্ষ্য করলো, কি যে ওখানে কোথা ছিল একটা বিষাক্ত কালো বিচ্ছু এসে ইমাম মালিক হুজুরের শরীরে বারবার দংশন করছে। কিন্তু আমি তাজ্জুব, হুজুর কিন্তু হাদিসের দার্স বন্ধ করেন না, একভাবে ইশকে মগ্ন হয়ে আছে। একবার নয়, দুবার নয়, 16 বার দংশন করলো। হুজুরের শরীরটা লাল হয়ে গিয়েছে, চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে। ইমাম মালিক হুজুর যখন হাদিসের তালিম কমপ্লিট করলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ও ইমাম মালিক হুজুর, একটা বিষাক্ত বিচ্ছু আপনাকে বারবার দংশন করছে, আপনি কেন হাদিসের দার্স বন্ধ করে ওই বিচ্ছুটাকে তাড়ালেন না? ইমাম মালিক হুজুর বলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার সাহস হয় না এই হাদিসের দার্স বন্ধ করে ওই বিচ্ছুটাকে আমি তাড়িয়ে দেব, কেননা আমার সম্মুখে রাসূলুল্লাহর এত মূল্যবান দামি কথা বিদ্যমান, আমার সাহস হয় না বিচ্ছুটা তাড়াবো। এইরকম যদি আরো কষ্ট হয়, আমি ইমাম মালিক হাদিসের দার্স আমি বন্ধ করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। কত বড় আলেমে দ্বীন ছিলেন, আখলাক, আদর্শ, আদব শিখবেন, ইলমে তাসাউফকে গুরুত্ব দেবেন। বলে রে ইলম হাসিল করা তো রাসূলুল্লাহ বলেছেন ফরজ আইন। আরে ইলম তো দুই প্রকার, জাহির বাতিন। আর ইসলামে আকায়েদ, ফিকহ, তাসাউফ তো অবশ্যই আছে। অতএব তাসাউফ ইলমে দ্বীন যেমন আপনারা ভাবেন ফরজ আইন, ইলমে তাসাউফ অর্জন করা, জ্ঞান অর্জন করা, এটা হলো প্রত্যেকের জন্য ফরজ আইন। এটা শুধু মির্জাপুর দরবারের নয়, এটা শুধু সুফি আদিম আলী রাহমাতুল্লাহ আলাইহির নয়, এটা খুব তানার পীর মুর্শিদ মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী ফুরফুরা বীরের ফতোয়া। এটা কেউ চর্চা করে না আলাদা বিষয়, কিন্তু কাটতে পারবে না, অস্বীকার করতে পারবে না। আজ চর্চা এবং জোর দিচ্ছেন তাসাউফের উপরে এই দরবার, এই দরবারের হযরত হুজুর পীর সাহেবগণ এই যে জোর দিচ্ছে, হয়তো অন্য জায়গায় এত জোর দেয় না। অনেকে বলে রে নফল, কে বলে নফল কি হবে রে, করলো সব, না করলে কোনো ব্যাপার নেই, শুধু এই যা শিক্ষা পেয়েছি জাহিরি পড় না, এটি হয়ে। অত সহজ নয়, অত সহজ নয়। ফরজে আইন করতেই হবে, করতেই হবে, পালাবার সুযোগ নেই, গুনাহগার হতে হবে, ফরজ তরক হয়ে যাবে। কথা বুঝেছেন? করতেই হবে। আর এইদিকে বলবেন আমি হুজুর সুফি আল্লাহর ওলিদের মতাদর্শের মানুষ, আর কাজে নেই। আজকে যে দরবারটাকে সাজানোর জন্য আপনাদের বর্তমান পীর সাহেব হুজুর যে আপনাদের কাছে বার্তা দিল যে হুজুর কি বললে, যে দরবারটাকে ডেভেলপ করতে হবে, অনেক ঋণ, তাতে ঋণ করতে হয়, তাও রাজি আছে। এই রকম বড় দিল সদিচ্ছা থাকা চায়। কথা বুঝেছেন? আমার তো মনে হয় দরবারের বিশেষ বিশেষ বেশি নয় 35টা যদি অর্থশালী মেহমান 1 লাখ করে দেয়, 1 লাখ করে 35 লাখ এমনি হয়ে যাবে। কি হবে না? কি আমার রাসূলুল্লাহ সাহাবাদের মতো বড় দিলওয়ালা উসমান গনি কি নাই? কি নাই? এইটা দিলে আল্লাহর ব্যাংকে জমা করা হবে। রাসূলুল্লাহ বলেছেন যে, আল্লাহ বলেছেন যে যত আমার রাস্তায় খরচ করে আমি আল্লাহ আমাকে তত ঋণী বানানো হয়, তত ঋণী বানানো হয়। আর আল্লাহ ওয়াদা করলেন এই ঋণটা আমি কিয়ামতের ময়দানে আমার জান্নাত দিয়ে পরিশোধ করব। এই বার্তা যখন পৌঁছে গেছে সাহাবাদের মধ্যে ভাইরাল হয়ে গেছে, একজন সাহাবী সে দৌড়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি নাকি এরকম বলেছেন? আল্লাহ নবী বললেন হ্যাঁ আমি তো বলেছি। সঙ্গে সঙ্গে ওখানে দাঁড়িয়ে বলছে হুজুর আমার বাগান আছে 600টা খেজুরের গাছ, ফল বাগান গাছ সমেত আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। যেই বলেছে আমার রাসূল বলছেন এই
সাহাবী দাঁড়াও, জিবরিল এসে গেছে, আল্লাহ খুশি হয়ে গেছে, এই রকম বাগান জান্নাতে আল্লাহ তোমার নামে লিখে দিয়েছেন। দিল তৈরি করুন, রাস্তায় সঠিক জায়গায় খরচ করুন, নাহলে ওই টাকা টাকাই থেকে যাবে, কোনো কাজ আসবে না। আখেরাতের পুঁজি তৈরি করুন। দুনিয়ায় আরাম করেছে, আখেরাতে আরাম করার জন্য এখানে কিছু দেন। কথা বুঝেছেন? তাহলে আল্লাহ কবুল করবেন। কি দেবেন না? কি দেবেন না? না আপনারা ভাববেন যে হুজুর শুধু বড় লোক মুরিদদের কথা বলেছে, তাই নাকি? আমরা তো গরিব মানুষ, আমরা কেন দেবো? ওই 35 জন হুজুরের যে ধনী কুটা মেহাম মুরিদ আছে, হুজুর নিশ্চয়ই জানে, তারা আমরা কেন দেবো? তাই তো? কি হবে দিয়ে? কোনো লাভ নেই, তাই তো? কি দেবেন না সবাই? এই আল্লাহকে সামনে রেখে ওয়াদা কোন হাত তুলুন তো দেখি। মাশাআল্লাহ, যে যা সাধ্য মতো সবাই আগিয়ে আসবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं। तभी कैसे जब अल्लाह ने बनाया ही नहीं। या रसूल अल्लाह, আপনার মতো কেউ আসেনি, আর আসবেই বা কি করে? আপনার মতো দ্বিতীয় তো আল্লাহর কাউকে বানাইনি। জোরে বলেন না। মুস্তাফা আপকে জैसा कोई आया ही नहीं, तभी कैसे जब अल्लाह ने बनाया ही नहीं। कोई सानी न है रब का न मेरे नबी का, कोई सानी न है रब का न मेरे नबी का। एक का जिस्म नहीं, एक का साया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं। जब से दरवाजे पे लिखा है या रसूल अल्लाह, बोलो ना मरहबा। সুফি ফতে আলী ওয়াইসি হুজুর রসুল্লাহ সানে বহুত কাসিদা নাত লিখে গেছে। এত রসুল্লাহর আশেক ছিলেন, ওনার নামে লতা পাচ্ছে রসুলে নামা। রসুলে নামা সবাই নয়, কারা? যারা যখন তখন মনে করলে নবীর সঙ্গে দিদার হতো, আর যখন তখন মনে করলে অন্য কারোর সঙ্গে রসুল্লাহর দিদার করিয়ে দিতে পারতেন, তিনি হলেন রসুল নবী। কথা বুঝেছেন? দিদার বন্ধ হয়ে গেছে, পাগল দেওয়ানা হয়ে গেছে, বলে জীবন আমি রাখবো না। এই ওয়াইসির জীবন দাম নেই কেন? যে জীবনের রসুল্লাহ দিদার নেই, ওর দাম নেই। আহারে, আল্লাহ রসুলের আশেক সুফি ফতে আলী ওয়াইসির হুজুর বঙ্গোপসাগরে নেমে গেছে, ডুব বের ফেলবো আমি, জীবন কি রাখবো? আমি রাখবোই না। নবীর দিদার নেই, এই জীবনের কোনো মূল্য আছে? রসুল্লাহকে দেখছেন আল্লাহ রসুল জীব নুরহানি হালতে, এই কি করছো? হুজুরের জীবন রাখবো না, আপনার দিদার নেই, যাও প্রতি বছরে একবার করে দিদার দেবো। বলে একটা বছর 365 দিনে হুজুর, বাকি দিন কি করবো? বলে যাও না, 6 মাস ছাড়া ছাড়া যাবো। বলে হুজুর হবে না, 3 মাস বলে হবে না, সপ্তাহে হবে না, প্রতিদিন হবে না, বাকি ঘন্টা আমি কি করবো? আল্লাহ রসুল বললেন, যাও যাও, আমি রসুল যখন তুমি চোখের পাতাটা বন্ধ করবে, খুলবে তুলবে, বন্ধ করবে, প্রত্যেকটা নজরে আমি রসুল আমার সঙ্গে দিদার হবে। জোরে হবে না? তৎকালীন সময় একজন আলেম মুহাদ্দিসের সঙ্গে বাহাস হচ্ছে। সুফি ফতে আলী ওয়াইসি হুজুর একটা হাদিস বলেছেন, হ্যাঁ
এটা মৌজু জাল, এর সনদ ঠিক নেই, এই তো সহি নয়। হুজুর এমন একটা রুহানি নাজাতের ফায়েজ বেহুশ হয়ে গেছে। ওই তন্দ্রা অবস্থায় আলিম মুহাদ্দিস রাসূলুল্লাহকে দেখছেন। আল্লাহ রাসূল বলছেন, এই মুহাদ্দিস, আমার ওয়াইসি যেটা বলেছে ওই হাদিসটা তুমি মেনে নাও, আমি নবী নিজে সাক্ষী দিচ্ছি ওই কথাটা আমি রাসূলুল্লাহ আমার। আর জোরে হবে না? আল্লাহর ওলিরা বলতেন যে তোমরা হাদিসের সহি নির্বাচন করো, সনদ, সনদ ঠিক, হাদিস তবে মজবুতি বলো। সনদ এই যে সব মুহাদ্দিসিনরা বলে বিহি ক্বালা হাদাসানা হাদাসানা হাদানা, এটাই চেনটা সনদ, আর মূল মাথাটা হলো হাদিস। আল্লাহর ওলি বলছেন যে আমরা হাদিস বলার আগে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ এটা সহি? হুজুর বলতেন হ্যাঁ, আমরা বলে দিতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে না कोई सानी न है रब का न मेरे आका का, कोई सानी न है रब का न मेरे नबी का, एक का जिस्म नहीं एक का साया नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं। दुर्शी আমি কোন আল্লাহ পাক আমাদের সকলকে সালামত রাখে। বলুন আল্লাহু আমিন, বলুন না আল্লাহু আমিন। চলাফেরা ওঠা বসায় গুনাহ হয়ে থাকে, তওবা পড়বেন, ইস্তিগফার করবেন, একদম নিরাশ হবেন না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সাহাবাদের বলছেন, এই তোমাদের মধ্যে এমন কেউ আছো যে পানির উপর দিয়ে হাঁটবে আর পায়ে পানি লাগবে না? হ্যাঁ, কেউ আছো? আলমিন আদিম মাসালাল মাই ইল্লা তালাক্কাদাম, হ্যাঁ পায়ে পানি লাগবে না? কলুলা আল্লাহ রাসূল সাহাবাদের বলছেন না, কল আল্লাহ রাসূল বলছেন তেমনি দুনিয়ার অধিবাসীগণ যে গুনাহগার হবে না, এটা কি হতে পারে? হবে, কিন্তু আল্লাহর ওলিদের ক্ষেত্রে হয়। আল্লাহ রাসূল বলছেন যারা আল্লাহওয়ালা, আল্লাহ যাদের পছন্দ করে নাই, আল্লাহ দুনিয়ার তামাম খারাপি থেকে হামা ও দুনিয়া তাদেরকে বাঁচিয়ে নেয়। চলে বলুন সংক্ষেপ আর নয়, আল্লাহ যদি কবুল করেন সকলে দেখা হবে ইনশাআল্লাহ।